মর্নিং। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর চান করে রেডি হয়ে নিয়েছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আদিত্য ভ্লগে সকলকে স্বাগত। তো এখন আমরা যাবো তারাপীঠ। তো আমি মোটামুটি চান করে প্রায় রেডি হয়ে নিয়েছি। আর ওই যে মাইমা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ। তো মাইমাও প্রায় রেডি হয়ে এসছে। রিন ভাই প্রায় রেডি হয়ে এসছে। তো চলো আমরা আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি আর মামা মামি পিছনে আসছে। তো আমরা সামনে যাই, সামনে গিয়ে টোটো দাঁড় করাই, মামা মামি চলে আসছে পিছনে। তারপরে চলে আসলাম আমরা স্টেশনে। এখন সম্পূর্ণ দোকান খুলেনি, তাও এত ভিড় স্টেশনে বলার কথা নয়। মনে হয় ভোলবমের জন্য এত ভিড়, কারণ সবাই এখন দেওঘর জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। আর এই যে পিছনে মামা মামি আর রেন ভাই জিনিস কিনছে খাবার জন্য। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে পিছনেও অনেকজন আছে। তো চলো একবারে। তারপরে প্রথমে নিয়ে নিলাম এখানে মুড়ি মাখা, কারণ ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলো, খুব খিদা পেয়ে গেছিলো, তো ঝালমুড়ি নিয়ে নিলাম। আর পিছনে যে দিদির বাড়ি থেকে সবাই এসছে, তো ওই দিদিরা নিয়ে এসেছিলো লুচি, কাবলি ছোলার ঘুগনি, আর সঙ্গে নিয়ে এসেছিলো সামাই। আর সামাইটা খেতে অসাধারণ হয়েছিল। তারপর আমরা নেমে গেলাম রামপুরহাট স্টেশনে। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই সবাই প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে আছে। তো বৃষ্টি থামলেই আমরা যাব অটো ধরতে। তো এবার আমরা এখন অটোতে উঠবো সবাই মিলে। তো চলো অটোতে উঠে একবারে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। হোটেলে চলে আসলাম। তো আমরা এখন দিদিভাই হোটেলে আছি। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিই। তো পাশে ঘরে সবাই বসে আছে, গল্প করছে। চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে মামা, এই যে সবাই এখানে বসে গল্প করছে। আমরা চললাম এখন দুপুরের লাঞ্চ করতে। তো গিয়ে দেখি যে দুপুরের লাঞ্চে কি কি আছে। আর এই যে পিছনে সবাই আসছে, আর রেন পামি দিদি গল্প করছে। এখন খেতে এলাম। চলে আসলাম আমরা দুপুরের লাঞ্চ থালিতে। আর লাঞ্চ থালিতে আমাদের কী কী ছিল দেখো। তো উপরে একটা সাদা ভাত, তারপরে দিয়েছিল ঘি, ঝুড়ো আলু ভাজা, লেবু, এটা মুগের ডাল, মিক্স তরকারি একটা, এখানে ছিল আলু পোস্ত। তো খেতে খুব ভালো ছিল। আর দ্বিতীয়বার যদি ভাত, ডাল, তরকারি অ্যাভেলেবেল। আর এখানে সব কিছু নিরামিষ, আর খাবার দাবার খুব সুস্বাদু, টেস্টি ছিল। আমরা চললাম এখন শ্মশানের দিক। তো একটু শ্মশানটা ঘুরে দেখবো পুরোটা। তারপরে আমরা যাচ্ছি এখন নদীর দিকে। নদীর দিকে যাওয়া যাক, সবাই আসছে পরপর, নদীর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে সেই নদী যেখানে বামাখ্যাপা চান করার জন্য প্রত্যেক দিন আসতেন। আমরা এখন হেঁটে চলেছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াটা। এবার চলে আসলাম বামাখ্যাপা যেখানে স্নান করতো যে নদীতে, তার সামনেই আছে মা তারার মন্দির। তো এবার মা তারার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব।
তারপরে আমরা এখন ঘুরে চলে আসলাম, আর খেয়ে দিয়ে ঘুরে চলে আসলাম। তো এখন আমরা হোটেলে আবার চলে আসলাম, খেয়ে দিয়ে বাইরেটা একটু ঘুরে তারামায়ের মন্দিরে গিয়ে একটু ঘুরে চলে আসলাম। তো এখন আমরা যাব কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে যাব। তো কোথায় যাব সেটা এখন বলবো না, তো যখন যাব তখন তোমাদেরকে বলবো। তো একটু রেস্ট করে নিই কিছুক্ষণ, তারপরে তোমাদের সঙ্গে আবার 4টার সময় দেখা হচ্ছে। এক চক্রাধাম যাচ্ছি, ওখান থেকে ঘুরে আসি, এসে তারপরে যদি সম্ভব হয় আজকে পুজো দেবো, আর নাইলে কালকে। বাই। তারপরে আমরা এক চক্রধাম ঘোরা কমপ্লিট। যেহেতু আমাদেরকে ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি, কারণ ওখানে ভিতরে ফোন অ্যালাউ নাই, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি। তাই ভাবলাম যে একটু বাইরে এসে তোমাদেরকে শেয়ার করি যে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল একদিকটা। এবার আমরা টোটোতে করে যাচ্ছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো চলো গিয়ে ভিতরে ভিডিও হচ্ছে। তারপরে চলে আসলাম আমরা এখন ইসকনে। তো ইসকনের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো। ওই যে মাইমা, তো আমরা সবার আগে আগে থাকছি, আর পিছনে সবাই আসছে। আর পামি দিদি এখন চুল বাঁধতে ব্যস্ত আছে, তাই পামি দিদি কোনো কথা বলতে পারছে না। তো আমরা এখন মন্দির থেকে ভিতর থেকে প্রণাম করে বের হলাম। তো খুব সুন্দর লাগলো। রিন ভাই, তোমার কেমন লাগলো? একদম দারুণ, মামা অসাধারণ অসাধারণ। ঠিক আছে, আমরা তো এর আগে আরও 2বার না 3বার এসেছি। হ্যাঁ, তো আমরা তারাপীঠে আসলেই আসি, এই আর কি। আমাদের ভালো লাগে, খুব সুন্দর লাগলো। আমি ফার্স্ট টাইম আসলাম, তো খুব সুন্দর লাগলো। এবার আমরা চলে আসলাম নিতাই প্রভুর জন্মস্থান, মানে নিতাই প্রভু যেখানে জন্মগ্রহণ করেছে। নিয়ে নে কারণের কাজটাকে, এই কারণের কাজটাকে নিয়ে নে। পাবে দিদি? না না, বলছি আপনারা খেতে ফেললে আবার নেবেন, আমাদের হোটেল আছে। প্রথমে ঢুকতেই আমরা ভোগ খেয়ে নিলাম, তারপর চললাম আমরা ভিতরে নিতাই প্রভুর বাড়ি দেখতে, কারণ ভিতরে ফোন অ্যালাউ নাই, তাই জন্য ফোন বাইরে জমা দিয়ে তারপর ভিতরে আমরা ঢুকবো। এই হচ্ছে নিতাই প্রভুর বাড়ি, খুব সুন্দর বাইরে থেকে দেখতে বাড়িটা। আমরা এখন নিতাই প্রভুর বাড়ি দেখে বের হলাম, আর ভিতরটা এক কথায় মানে কি অসাধারণ। মন প্রাণ জড়িয়ে গেল ভিতরটা। সবাই মিলে গেছিলাম, খুব সুন্দর লাগলো দেখতে। তারপরে চলে আসলাম আমরা বামাখ্যাপার বাড়ি, আদি বাড়ি, মানে বামাখ্যাপা যেখানে জন্মগ্রহণ করেছিল। এখানেও ফোন অ্যালাউ নাই, তাই বাইরে থেকে একটা ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের ঘোরা কমপ্লিট, মানে এখানেও মাটির কোঠা পাতা বাড়ি আছে। খুব সুন্দর লাগলো ভিতরটা দেখে, একদম মানে অসাধারণ। আমি তো ফার্স্ট টাইম দেখছি, তাই আমাকে খুবই ভালো লাগছে তারাপীঠটা ঘুরতে। তো আমরা এখনই ঘুরে আসলাম, আর এই যে রেড ভাই আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আর কি বলবো, সব জায়গায় ঘুরেছি তো অনেক জায়গায় ছবি তুলতে দেয়নি, তো সামনের এক একটা করে পিকচারটাও তুলে নিয়ে এসেছি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখিও। তো কিছুক্ষণ পর রাত্রে একবারে ডিনারের সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে গেছে, আর এখন সন্ধ্যা 8টা বেজে, রাত্রি 8টা বেজে গেছে। তো একবার রাতে ডিনার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে আমরা যতটা ফটো তুলেছিলাম, সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফটোগুলো তোমরা দেখো আর কমেন্টে বলবে কিন্তু কেমন হয়েছিল। আর সবার প্রথমে আমি কিন্তু আমার একা একটা ছবি দিয়েছি, এই যে মামা মামি।